नाते सरकार के परता हूँ मैं, नाते सरकार के परता हूँ मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगे। एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा, रंजुग में भी इसी घर रहमत होगी। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का ख्वाब न रखना ये दिल, कब्र का ख्वाब न रखना ये दिल, वहाँ सरकार की चेहरे की जियारत होगी। জোরে হবে না? আরো জোরে হবে না? আরো জোরে হবে না? রাগ করছে না কি গো? হ্যাঁ, ঝিমিয়ে আছেন কেন? জোরে না লাগা না দেখবে এতে হবে। আরে আল্লাহ ডাকার শব্দটা আমার আল্লাহ তাআলার আরশ পাকে পৌঁছালে আমার আল্লাহ খুশি হয়ে আমাদের সকলের দোয়া আল্লাহ কবুল করে, বলুন আমিন। আজকে সেই নারা লাগান। কারা কারা আল্লাহকে ডাকবেন হাত তুলেন তো দেখি, কারা কারা আল্লাহকে ডাকবেন হাত তুলেন দেখি, হাত নাবান। আর আমরা যারা হাত তুললাম না, আর বলবো না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা বোঝদার হবে তারা বুঝে নেবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাওয়া যায়, বলুন আমিন। আজকে সেই নারা লাগান, নারায়ে তাকবীর। জোরে হয়েছে না আস্তে হয়েছে? না ঘুম লাগছে আপনাদের? রাগ করছে নাকি? শরীয়তের কথা খুব কড়া। কেন? বসে বসে কড়া ওষুধ খাওয়ালাম বলে? আমি বসে বসে কড়া ওষুধ খাওয়ালাম বলে রাগ করছেন নাকি? শরীয়তের কথা খুব কড়া, আল্লাহর আইনের কথা খুব কড়া। নিজে বাঁচার জন্য আপনাদের, আপনার সব পরিবারের ছেলেদের বাঁচাবার জন্য বলছি। নিজেরা বাঁচেন, ছেলেদের বাচ্চাদের বাঁচাবার চেষ্টা করেন, নাহলে আপনারা বিপদে পড়ে যাবেন। আমি আমার গ্রামের নামাজি ভাইদের বলে, বাচ্চাদের বলে যাই, নিজেরা বাঁচেন, নিজেদের ছেলেদের বাঁচাবার চেষ্টা করেন। আর কেন? नाते सरकार की परता हूँ मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजुग में भी इसी घर रहमत होगी। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का ख्वाब न रखना ये दिल, कब्र का ख्वाब न रखना ये दिल, वहाँ सरकार की चेहरे की जियारत होगी। आरो जरा होवे ना, आरो जरा होवे ना। এ নামাজি, তোমার ভয় কিসের? তোমার খব কিসের? তোমার ডর কিসের? তুমি তো নামাজি, তুমি জাকারিন, তুমি তাসাউফপন্থী, ওজিফাপন্থী, তাকওয়াপন্থী, তুমি তো হারাম হালাল বেঁধে চলেছো। আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছো, তুমি আল্লাহর তাহাজ্জুদ নামাজ আদায় করছো, তুমি নবী পাকের দিদার সাক্ষাৎ পেয়েছো, রাসূলের সাক্ষাৎ পেয়েছো, তুমি আল্লাহ তাআলার তরফে রিজিক পাচ্ছো, তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো। কাল সকালে তোমার বাড়িতে কে আসবে সেটা আল্লাহ জানিয়ে দিয়েছে। তোমার ভয় কিসের? তোমার খৌফ কিসের? তোমার ডর কিসের? কবর কা খৌফ না রাখনা দিল। এ নামাজি, ওই কবরের খৌফ, ডর, ভয় তোমার অন্তরে রেখো না। কবর কা খৌফ না রাখনা দিল, ওখানে সরকার কি আমার নবী পাকের সঙ্গে জিয়ারাত হোগি, অর্থাৎ সাক্ষাৎ দেখা হবে। একবার জোরে বলেন, জোরে বলেন।
আমরা বিদায় নিয়ে চলে গেলে আমাদের লাশটা কাঁধে করে নিয়ে দাফন দেবে। গোরস্থান যখন দাফনের কাজ সমাধান করে দেবে, সকলের আগে সকলের প্রথমে আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের সঙ্গে আল্লাহর ওই বান্দার সঙ্গে দিদার সাক্ষাৎ করাবে না? গজরে বলেন। তাহলে ওই কবরটা অন্ধকার থাকবে না আলো হবে? জোরে বলেন, কেমন আলো হবে? এ আমি বলে শেষ করতে পারবো না, এ বলতে বহু সময় চলে যাবে। नाते सरकार के परता हूँ मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजुगम में भी इसी घर रहमत होगी। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का ख्वाब न रखना ये दिल, कब्र का ख्वाब न रखना ये दिल, वहाँ सरकार की चेहरे की जियारत होगी। आरो जरा হবে না, आरो जरा হবে না। वहाँ सरकार के चेहरे की जियारत होगी। कभी यासीन कभी तागा कभी वल्लैल आया, कभी यासीन कभी तागा कभी वल्लैल आया, जिसकी कसमें मेरा रब खाता है, जिसकी कसमें मेरा रब खाता है, ए दिल कैसे मेरा महबूब की सूरत होगी, ए दिल कैसे मेरा महबूब की सूरत होगी। हशर का दिन भी अजब देखने वाला होगा, हशर का दिन भी अजब देखने वाला होगा। जुल्फ़ो लग़रा के ओ जब आएंगे, जुल्फ़ो लग़रा के ओ जब आएंगे, फिर कयामत में भी खुद एक कयामत होगी। कियामत হবে, কিয়ামত হবে হবে, বিচার হবে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে। বিচারক হবেন আমার আল্লাহ, আমার আল্লাহ বিচার করবেন। কিসের বিচার? আল্লাহর আইনের বিচার, শরীয়তের বিচার, আমার আল্লাহর কোরআনের বিচার করবে। বিচারক হবেন আমার আল্লাহ। আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারলে আল্লাহ জান্নাত, পরীক্ষায় ফেল করলেই জাহান্নাম। আল্লাহর পরীক্ষায় পাশ করলেই আল্লাহ জান্নাত, পরীক্ষায় ফেল করলেই সর্বনাশ। ঈমানওয়ালা হলেই আল্লাহ জান্নাত, ঈমান হারা হলেই সর্বনাশ। এই তো দুটো জিনিস, জান্নাত আর জাহান্নাম নিয়ে এত মারামারি, এত পিটাপিটি, এত চেঁচামেচি, এত হুড়োহুড়ি, এত মাসলা মশাল, এত ফতোয়া ফরজ, এত হাদিস কোরআন, এত ফিকহ উসুল কি নিয়ে? এই জান্নাত আর জাহান্নাম নিয়ে। দেখছেন না কি হচ্ছে? দেখছেন না? সব হাতে হাতে এসে গেছে তো। কি হচ্ছে বুঝতে পারছেন না? কি নিয়ে? এই দুটো নিয়ে। আল্লাহর পরীক্ষা পাশ করলেন, আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন, জান্নাতবাসী হয়ে গেলেন। পরীক্ষায় ফেল, জাহান্নামে ফেলে দিলেন, জাহান্নামবাসী হলেন, বিচার হয়ে গেল। আল্লাহর পরীক্ষা পাশ করলেন, আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন, জান্নাতবাসী হলেন। পরীক্ষায় ফেল, জাহান্নামে ফেলে, জাহান্নামবাসী, বিচার হয়ে গেল। হাসর কা দিন भी আযাব দেখনে ওয়ালা হোগা। সেই কঠিন মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হাসরবাসীরা, ওই আযাববাসীরা দেখছেন বাদশা আসছে। বাদশা কে? আমাদের নবীজি, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের পয়গম্বর, পয়গম্বরদের পয়গম্বর, আকায়ে নামদার, দুলহায়ে মদিনা, তাজদারে মদিনা, পিয়ারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত হিলিয়ে, মাথার চুল
দুলিয়ে দুলিয়ে আসছেন। জুলফো লাহারাকে ও যা পায়গে, সেই কঠিন মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের নবীজি যখন হাত হিলিয়ে মাথা চুল দুলে সে পৌঁছাবেন, এসে সোজা আল্লাহকে সেজদায় পড়েন, আল্লাহ এরা সব আমার উম্মত, এরা সব আমার উম্মত, একটু এদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, আমার হাবিব আপনি মাথা তুলুন, মাথা তুলুন। নবীজি মাথা উঠাবেন, রসুল আমার মাথা তুলবেন না। এই নামাজিরা, এই জাকিররা আল্লাহর ঘর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে দুটো হাত আল্লাহর কাছে কাঁদে কেন? দুটো হাত তুলে কাঁদে কেন? আমার আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। সেই কঠিন মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে, অর্থাৎ আমাদের নবীজি হাত হিলিয়ে মাথা চুল দুলিয়েছে সোজা, সেই দেখে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ এরা সব আমার উম্মত, এরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ, এদের ক্ষমা নয়, মাপ নয়। আল্লাহ গো, আমি নবীর খাতিরে এটা এদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, আয় আমার হাবিব, আমি রব, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি মাথা তুলুন, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার এই तमाम উম্মতের গুনার খাতাকে মাফ করে দিলাম। আমাকে জোরে বলেন, জোরে বলেন, কার খাতিরে? কার খাতিরে? আমার নবীজির খাতিরে। তাহলে এত কষ্ট করে ছেলেরা হাজার হাজার টাকা পয়সা খরচা করে এই বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চুমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা মেম্বার তৈরি করেছেন, কার খাতিরে? সেই আমার নবীজির খাতিরে। এত কষ্ট করে সেই দুয়ার মাহফিল আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন। ওয়াজ তো শুনছেন, আমি ওয়াজ করতেও আসিনি, ওয়াজ শোনাতেও আসিনি। কেন? আমি আমার ভাইদের, নামাজি ভাইদের, আমার বাপ চাচা, আমার ছেলেদের খুব তাম্বি করে বলে যাই, খবরদার বাপ, কোনো জলসার মাহফিলে, কোনো মিলাদ মাহফিলে যে বসনি, তোমাদের তো হাতে এসে গেছে, সোশ্যাল মিডিয়া চলছে, ইটিভি চলছে, লাইভ চলছে, ভিডিও সব তো দেখছো, আর দেখবে, আর শুনতে যেওনি তোমরা, আর শুনতে যেও না। 5 মিনিট তোমরা নিয়মে বসো, সেই মা বাপের কাজ, দাদু দাদির কাজ, ছেলে মেয়েদের কাজ, একটু বসো। কাদের জন্য দুয়ার মাহফিল? আমি আগে আপনাদের বলেছি, বিসমিল্লাহুম্মা আবার সেই যায় ফিরে আসেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর যাও, আমি পারমিশন দিলাম, এই মাসুম বাচ্চা ছেলে আমি নবী সে জিহাদের মাঝে যাবে। খেয়াল আছে না? ভুলে গেলেন? একটু খেয়াল করে শুনবেন। নবী পাকের সাহাবারা সব দরবারে হাজির। কেন? নবী পাকের প্রিয় সাহাবী বলেছিলেন, হুজুর বিয়াদি মাফ করেন, আপনার প্রিয় সাহাবা বিলাল যখন রাস্তা দিয়ে কেঁদে কেঁদে বলতে বলতে যায়, ওরে মদিনার মানুষেরা, নবীজি বলেছেন যারা জিহাদের মাঝে শাহাদাত পানি পান করতে পারবে আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাবে। আমি নামাজ পার্টির মধ্যে বসেছি, কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, হুজুর আপনার প্রিয় সাহাবার গলার শব্দ পেয়ে আমি সঙ্গে সঙ্গে কোরআন শরীফ তেলাওয়াত করে নিয়ে দুটো হাতের মনে কাঁদছিলাম, আল্লাহ যদি আমার এই বাচ্চাটা উপযুক্ত বড় হতো, আমার নবী পাক জিহাদের মাঝে পাঠাতাম, শাহাদাতে পানি পান করে আল্লাহ আমি আপনার জান্নাত পুরস্কার পেতাম। আমার ছেলের ঘুম ভেঙে গেছে, সেই থেকে ভোর থেকে একভাবে কেঁদে যাচ্ছে, এক ফোঁটা পানি পান করে না, এক লোকমা খানা খায় না। হুজুর আমার বাচ্চা এসেছে, আপনার সঙ্গে দুটো কথা বলবে। কচি বলো। হুজুর আমি আমার জিহাদের মাঝে যাব। যাবে? চলো। আবু বকর যাও, আমি পারমিশন দিয়ে দিলাম, এই মাসুম বাচ্চা ছেলে আমি নবী জিহাদের ময়দানে যাবে। সব চলে এসেছে? জি হুজুর। কোথায়? সব মদিনা মসজিদে অপেক্ষা করছে, সব মদিনার ছেলেরা, ক্ষমতাশালী, বীর, পাহলওয়ান। রে কিসের জন্য? দেখেন সব এসে গেছে। এসেছে? জি হুজুর। আমার সাহাবারা সব সিগনেচার করে দিয়েছে? জি হুজুর। ফর্ম জমা দিয়ে দিয়েছে? জি হুজুর। কই ফর্ম কই? জি হুজুর। নবীজি দেখছেন আমার নবী পাকের সাহাবারা যারা দিনকে বাঁচাবার জন্য সব এসেছে, জিহাদের মাঝে যাবে বলে সব সই করে দিয়েছে। বাবা সাহাবারা
তোমরা তো আমি নবী জিহাদের ময়দানে যাবে। শোনো, তোমরা হয়তো বাড়িতে আর ফিরে আসতেও পারো, নাও পারো। তোমার পরিবারে তোমার মা বাপ ছেলেপুলেদের মুখ দেখতেও পারো, নাও পারো। তোমরা যারা সিগনেচার করে সই করে দিয়েছো আমি নবী জিহাদের ময়দানে যাও, চলে যাও। তোমাদের ঘরে যে তোমাদের পরিবারের শেষ সাক্ষাৎ, শেষ দেখা করেছো, সব শেষ দেখা শেষ সাক্ষাৎ করে চলে এসলেন। চলে এসছো? জি হুজুর। চলো চলো। নবী বলেন বাবা সাহাবারা চলো, হুইসেল বেজে গেছে, টাইম হয়ে গেছে, ঘন্টা বেজে গেছে, সাইরন বেজে গেছে, চলো চলো। নবী পাকের সাহাবাদের সঙ্গে করে নিয়ে পথে যেতে লক্ষ লক্ষ মাইল ক্রোশ পথ, মরুভূমির বালু আর বলু, ফাঁকা মরুভূমি বালু চড়কায় আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সাথে যেতে চলে গেলেন। তাম যুদ্ধের ময়দানে দুশ্মনের হাতে তীর, বললাম বর্ষা, তীর, ধনুক সব নিয়ে আসছে ছুটে ছুটে আমার নবী পাককে আক্রমণ করবে। নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। কেন? আমার নবী পাকের চেহারাতে আঘাত লাগতে দেবে না। বন্দুকের গুলির না যখন তীর ছুটে আসছে, নবী পাকের সাহাবারা ছুটে 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 হাতে, পিঠে, মাথায়, ঘাড়ে গিতে লাই, জমিনের মধ্যে পড়ে থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করেন। নবী পাকের সাহাবারা ছুটোছুটি করতে লেগেছেন, নবী পাকের চেহারাতে আঘাত লাগতে দেবে না। আচমকা তীর ছুটে এসে চোখের মধ্যে গিতে যায়, চোখ কেটে ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে যায়। ধর মোবারক, চেহারা মোবারক জমিনের মধ্যে পড়ে থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করেন। নবী পাক বলছেন বাবা সাহাবারা দেখো দেখো দেখো, আমার যেসব সাহাবারা শাহাদাতে পানি পান করছেন, এরা আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য কত একের পর এক শাহাদাতে পানি পান করতে। দেখো বললাম ছুটে আসছে, নবীজিকে লাগবে। নবী পাকের সাহাবারা ছুটে গিয়ে বুকে ছাতি পেতে দিলেন। ছাতিতে বললাম লাগলো, জমিনের মধ্যে পড়ে থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করেন। আমার নবী পাক প্রিয় সাহাবা নবী পাকের চেহারাতে আঘাত লাগতে দেবে না বলে নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। চতুর্দিক থেকে তীর ছুটে ছুটে আসছে, বন্দুকের গুলির নয়, কিন্তু আমার নবী পাকের সেই সাহাবা হুজুর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ছুটে 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 হাতে, পিঠে, মাথায়, ঘাড়ে, বুকে, ছাতিতে, বাহুতে তীর গিতে 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 একটা না দুটো নয়, সারা শরীরটাই 80টা তীর বিদ্ধ করে ফেললেন। যাররা পরিমাণ জান থাকতে নবী পাকের চেহারাতে আঘাত লাগতে দেবে না বলে নবী পাকের সেই প্রিয় সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা 80টা তীর বিদ্ধ অবস্থায়, ঝাঁঝরা অবস্থায় জমিনের মধ্যে পড়ে থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করলেন। আচমকা একটা তীর ছুটে এসে আমার নবী পাকের মাথার হেলমেট ছিদ্র হয়ে গিয়ে আমার নবী পাকের মাথায় গেঁথে গেছে। আমার নবী পাক তাড়াতাড়ি করে গিয়ে গুহায় ঢুকে পড়েছেন। সারা যুদ্ধের ময়দানে প্রচার হয়ে গেছে, জিহাদের ময়দানে দয়া নবী শহীদ। সারা যুদ্ধের মধ্যে কান্নার আওয়াজ চলছে, আমাদের নবীজি কই, আমাদের নবীজি কই। আবু বকর, ওমর ফারুক, আয় ওমর, ওমর আর কার জন্য বাঁচবি রে? এই জগৎ বুকে আমাদের নবীজি বেঁচে নেই, আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেছেন। আমার নবী পাকের লাশটা কোথায় আছে দেখ। সে যুগে আমার নবী পাকের সাহাবারা তাহলে কত শাহাদাতে পানি পান করেছিলেন। আমার নবী পাকের লাশ খুঁজতে হচ্ছে। আমার নবী পাকের সাহাবারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। উসমান গনি হুজুরকে ডাকছেন, ওমর ফারুক, আয় উসমান, আর কার জন্য বাঁচবি রে? আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেছেন, আমার নবী পাকের লাশটা কোথায় আছে দেখ। উসমান গনি হুজুর হাতে আলী হুজুরকে ডাকেন, হাতে আলী হুজুর আমার নবী পাকের সাহাবাদের দেখেন, নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সাহাবাদের দেখেন। সারা যুদ্ধের মাঝে কান্নার আওয়াজ চলছে, আমাদের নবীজি কই, আমাদের নবীজি কই, আমাদের নবীজি কই। কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে চলে যায়, ওরে মদিনার মানুষেরা, নবী পাকের সাহাবারা, এ জগতের বুকে আমাদের নবীজি বিদায় নিয়ে চলে গেলেন।
তোমরা শুনেছো, ওই তো নবীজি গুহার মধ্যে বসে, ওই তো নবীজি গুহার মধ্যে বসে। মুহূর্তের মধ্যে আমার নবী পাকের সাহাবারা ফানা ফানা ফানা, আল্লাহ রাসূলের মহব্বতে ফানা হয়ে গিয়ে ছুটছে, ছুটে গিয়ে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর, নবী পাকের সাহাবারা গুহার মধ্যে ঢুকে পড়লেন। গুহার মধ্যে ঢুকে দেখছেন নবীজি আমার মাথার মধ্যে লোহার করাত তীর গীতা অবস্থায় কাত হয়ে পড়ে আছে। আর এসে দিকে আমার নবী পাক কি করুন আওয়াজ দিয়ে বলেছিলেন, আবু বকর, আবু বকর, আমার মাথার মধ্যে লোহার করাত একটা তীর গিতে গেছে আবু বকর, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না আবু বকর। আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর তাড়াতাড়ি আমার নবী পাকের মাথা টিপে ধরলেন। পিছন থেকে নবী পাকের সাহাবা লাফ দিয়ে পড়ে গেল। আমার নবী পাক প্রিয় সাহাবা লাফ দিয়ে পড়ে গেলেন। আয় আবু বকর, আয় ওমর, আপনারা সবসময় নবীজির খেদমত করেন। আয় আবু বকর, আয় ওমর, আপনার সবসময় নবীজির কাছে থাকেন, আপনি একটু আমাদের সুযোগ দেন না একটু খেদমত করার? আমার নবী পাকে একটু খেদমত করার সুযোগ দেন না? আমার সেই নবী পাকের সাহাবা হুজুর আমার নবী পাকের মাথার মধ্যে দুহার করাত যে তীরটা গিতে আছে, ওই তীরটা আস্তে দাঁতে করে কামড়ে ধরলেন। আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর, নবী পাকের সাহাবারা আমার নবী মাথা টিপে ধরে আছেন। আর আমার নবী পাকের সেই সাহাবা হুজুর আস্তে আস্তে করে এসে নবী পাকের মাথার মধ্যে যে লোহার করাত যে তীরটা গেঁথে আছে, ওই তীরটা আস্তে দাঁতে করে কামড়ে ধরলেন। যখনই কামড়ে চাপ দিয়েছেন, সাহাবা হুজুর মুখে টপ 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 করে খুন ঝরছে। সাহাবা হুজুর বলছেন, ওই লোহার করাত ওই তীরটা আমার নবী পাকের মাথার হাড় ছিদ্র হয়ে এত মজবুত সেই গীতা আছে। সাহাবা হুজুর বলছেন, আমার দুখানা দাঁত ভেঙে গেছে। সাহাবা হুজুর বলছেন, যদি এই দাঁত ভাঙা অবস্থা ছেড়ে দিই নবীজি আমার কষ্ট পাবেন। না না না, ওই দাঁত ভাঙা চাপ দিয়ে আস্তে টানতে 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 ছিটকে দূরে পড়ে গেলেন। মুহূর্তের মধ্যে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর একটা নরম কাপড় দিয়ে নবী পাকের মাথা টিপে ধরলেন। নবী পাকের সাহাবারা চিন্তা করছেন, যত তাড়াতাড়ি আমার নবী পাকে মদিনায় নিয়ে যাব, ও মদিনার মানুষরা সান্ত্বনা পাবে। কেন কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে চলে যায়, ওরে মদিনার মানুষেরা, ওরে নবী পাকের সাহাবারা, এই জগৎ বুকে আমাদের নবীজি বেঁচে নেই, আমাদের নবীজি জিহাদের মাঝে শাহাদাতে পানি পান করেছেন। আমার নবী পাকের শাহাদাতের খবর পেয়ে তামাম মদিনার মানুষেরা কাজ কাম বন্ধ করে দিলেন। তামাম মদিনার মেয়ে মানুষেরা, আমার নবী পাকের সাহাবীরা রান্নার কাজ বন্ধ করে দিলেন। তামাম মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের মায়েদের সাথে দুধ খাওয়া বন্ধ করে দিলেন। সারা মদিনা যে কান্নার আওয়াজ আসছে, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। বলো সে যুগে আমার নবী পাকের সাহাবাদের কে সান্ত্বনা দেবে? সে যুগে আমার নবী পাকের সাহাবাদের কে বুঝাবে? আমার নবী পাকের যেসব সাহাবারা আমার নবী পাকের সাহাবাদের সান্ত্বনা দেবেন, যেসব নবী পাকের সাহাবারা সাহাবাদের বুঝাবেন, তারাও সকলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে ফানা হয়ে গেছে, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। আমাদেররা, আমার নবী পাকের পরিবারগণেরা যে যাজির বাড়ির মধ্যে, যে যাজি হুজরার মধ্যে কি কান্না কাঁদতে লেগেছে, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। নবী পাকের সাহাবারা চিন্তা করলেন, যত তাড়াতাড়ি আমার নবী পাকে মদিনায় নিয়ে যাব, ও মদিনা আমার সান্ত্বনা পাবে, নবী পাকের পরিবারগণ সব সান্ত্বনা পাবে। কিন্তু নবী পাকের সাহাবারা আমার নবী পাক আস্তে ধরে ধরে যখন নিয়ে যাচ্ছেন, নবী পাক মদিনায় না গিয়ে সেই জিহাদের ময়দানে পৌঁছে গেলেন। সব রেশানি কাদের জন্য? এই ইসালের সাহেব কাদের জন্য? এই দান খায়রাত কাদের জন্য? এই কলমাখানি মাহফিল কাদের জন্য? এই হাজার হাজার টাকা পয়সা খরচা করে এই বিশাল প্যান্ডেল জেনারেটর লাইট মাইক চুমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তার জান্নাতের বাগান সাজানো কাদের জন্য? শোনেন শোনেন, এই কলমা শরীফ, দরুদ শরীফ, কুরআন শরীফ তেলাওয়াত কাদের জন্য? এই ইসলাম সব কাদের জন্য? আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। নবী পাকের সাহাবারা যখন আমার নবী পাকে নিয়ে যাচ্ছেন, নবী যেমন মদিনা শরীফে না গিয়ে সোজা জিহাদের ময়দানে পৌঁছে গেলেন। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে গিয়ে দেখছেন আমার নবী পাকে যেসব সাহাবারা শাহাদাতে পানি পান করেছেন, কার হাত কাটা, কার পা কাটা, কার মাথা নাই, কার শরীরটা টুকরো টুকরো হয়ে ঝাঁঝরা হয়ে সারা
জিহাদের মা সব হুজুরদের লাশ সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেদিকে আমার নবী পাক দুটো হাতের মনেত করেছিলেন, সব শ্রেণী করেছিলেন, ইসরায়েল সব করেছিলেন, দোয়ার মাহফিল করেছিলেন। কাদেরকে নিয়ে আমার নবী পাকের সাহাবাদের সঙ্গে করে নিয়ে দুটো হাত তুলে ইসরায়েল সব করেছিলেন, এই দোয়ার মাহফিল করেছিলেন। আয় আল্লাহ, আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আমার এই সাহাবারা এই দিনকে বাঁচাবার জন্য, এই ইসলামকে বাঁচাবার জন্য, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লেবাস পরে হেফাজত করার জন্য, আল্লাহ আপনার এই ঘর মসজিদ হেফাজত করার জন্য আমার সাহাবারা অর্থাৎ এরা মা বাপ ভাই বোন ছেলে মেয়ে ঘর সংসার সব ছেড়ে দিয়েছে। আল্লাহ গো, আপনার জিহাদের ময়দানে শাহাদাতে পানি পান করেছেন, আপনার জান্নাত পুরস্কার পাওয়ার আশায়, আপনাকে পাওয়ার আশায়, আমি রসুলকে পাওয়ার আশায় এরা সব একের পর এক শাহাদাতে পানি পান করেছে। আল্লাহ আপনি এদের জান্নাত পুরস্কার দেবেন, আপনি আমাদের জান্নাত পুরস্কার দেবেন। আল্লাহ আপনি সাহাবাদের জান্নাত পুরস্কার দেবেন। দুটো হাত তুলে মুনাত করে কেঁদে কেঁদে বলেছিলেন, বাবা সাহাবারা, আমার যেসব সাহাবারা শাহাদাতে পানি পান করেছেন, যে যে অবস্থা আছে ওই অবস্থায় দাফন দিয়ে দাও। দাফনের কাজ চলে, মাগরিব পার হয়ে যায়, দাফনের কাজ চলে, ঈশা পার হয়ে যায়, দাফনের কাজ চলে, গভীর রাতের অন্ধকার এসে যায়। নবী পাকের সাহাবারা অর্থাৎ সব দাফনের কাজ কাম মিটিয়ে নিয়ে আমার নবী পাক আসতে ধরে ধরে নিয়ে যাচ্ছেন। যখন ধরে ধরে নিয়ে যাচ্ছেন আমার নবী পাকের সাহাবারা, যখন নবী পাকে নিয়ে যাচ্ছেন অর্থাৎ সারা মদিনা যেমন কান্নার আওয়াজ আসছে। গভীর রাত, রাতের অন্ধকার, শিয়াল কাঁদে, আমাদের ঘুম ভেঙে যায়। গভীর রাত, রাতের অন্ধকার, শিয়াল কাঁদে, আমরা শুনতে পাই। সেই গভীর রাত, রাতের অন্ধকার আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকে ধরে ধরে আস্তে আস্তে নিয়ে যেতে মদিনা জমিনে। সারা মদিনা যেমন কান্নার আওয়াজ আসছে, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। সেদিকে আমার নবী পাকের সাহাবারা আস্তে আস্তে ধরে ধরে নিয়ে নবী পাকের হুজরার সম্মুখে বসিয়ে দিলেন। নবীজি কি বলেছিলেন, বাবা সাহাবারা, আবু বকর, ওমর, তোমরা দেখতে পাচ্ছ না আমার মাথার মধ্যে লোহার করা তীর গিঁতে গেছে, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না আবু বকর, আমার বহুত খুন গড়িয়ে গেছে, আমি আর পাচ্ছি না, আমাকে বড় দুর্বল লাগছে, বড় কমজোর লাগছে, অন্তত তোমরা আমাকে ধরে ধরে আস্তে আস্তে হুজরার মধ্যে প্রবেশ করিয়ে দাও। সেদিকে আবু বকর ঝরঝর করে কাঁদছেন, হুজুর বিয়াদি মাফ করেন। সারা যুদ্ধের ময়দানে প্রচার হয়ে গেছে, সারা মদিনা জীবনে প্রচার হয়ে গেছে, আপনি জিহাদের ময়দানে শহীদ। আপনার শাহাদাতের খবর পেয়ে এই মদিনার ছেলেরা, মদিনার যুবকেরা সব কাজ কাম বন্ধ করে দিয়েছেন। তামাম মদিনা মেয়ে মানুষেরা রান্নার কাজ বন্ধ করে দিয়েছেন। তামাম মদিনা মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের মায়েদের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন। হুজুর একটুখানি সময় দেন, একটুখানি সময় দেন। আপনি দেখেন, আপনি যখন পুনরায় সেই যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে মদিনা শরীফের জমিনে এসেছেন, সারা মদিনায় ঈদে মিলাদুন্নবী পড়ে গেছে। হুজুর আপনি একবার দেখেন, আপনার সাহাবারা কেমন চতুর্দিকে ছুটে ছুটে আসছে আপনার সে সাক্ষাৎ করার জন্য, আপনার দিদার পাবেন কেমন আসছে দেখেন। নবী পাক বসে আছেন, নবী পাকের সাহাবারা চতুর্দিকে ছুটে ছুটে এসে আমার নবী পাকে গোল করে ঘিরে ফেললেন। গোল করে ঘিরে আমার নবী পাকে দেখতে গেছেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখতে না পাওয়ার জন্য নবীজি দেখছেন এই মদিনার ছেলেরা আমাকে কত ভালোবাসে, কত মহাব্বত করে, যেই মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা ঘাড় উঁচু উঁচু করে আমি নবীকে দেখি, মাথা উঁচু করে আমাকে দেখি। সেদিকে আমার নবী পাক হুজরার সম্মুখে বসে বসে কি কান্না কেঁদেছিলেন। নবীজি আমার কেঁদে কেঁদে কি বলেছিলেন, এ মদিনার ছেলেরা, মদিনার নওজনেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা, সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবে, সত্যি কি মহাব্বত করবে? খবরদার তোমরা যেন আমাকে ওই মক্কার মানুষদের মতন তাড়িয়ে দিও না। ওই মক্কা আমার জন্মস্থান, ওই মক্কা আমার বাড়ি, ও মক্কা আমার ঘর, ওই মক্কা আমার বাবার দেশ, ওই মক্কা আমার দাদার দেশ। ওই মক্কার মানুষেরা আমাকে এত অত্যাচার করেছেন, এত জুলুম করেছেন, আমাকে মারতে মারতে জুলুম অত্যাচার করতে করতে আমাকে মক্কাতে তাড়িয়ে দিয়েছে। আমি আজ আমার বাবা দেশ ছেড়ে মক্কা ছেড়ে আমি তোমাদের মানে মদিনায় চলে এসেছি। এই মদিনার ছেলেরা, মদিনার নওজনেরা, সত্যিকে তোমরা আমাকে ভালোবাসবে, সত্যিকে তোমরা আমাকে মহব্বত করবে। খবরদার খবরদার তোমরা যেন ওই আমাকে ওই তায়েফের মানুষ জুলুম অত্যাচার করো না। ওই তায়েফের মানুষেরা আমাকে এত মার মেরেছে, আমাকে মারতে মারতে তায়েফের মানুষেরা আমার চেহারাকে ফাটে মার খুনকে তায়েফে জমিয়ে ফেলেছে। খবরদার তোমরা তায়েফের মানুষ জুলুম অত্যাচার করো না। কেন কেন এই মোল্লা মৌলবীরা
এই ভাই সাহেবরা, এই পীরজাদারা, এই হুজুরা পড়াশোনা করে না? এরা তো পড়াশোনা করেছে। এরা পড়াশোনা করে, এলেম শিখে, বিদ্যা শিখে, জেনে শুনে আজকে পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছে? না না না, একদম নয়। বসুন, মানা করব না। দেখেন না কত সুন্দর সব ঘর বাড়ি ছেড়ে বসে পড়েছে। এই পৌষ মাসের ঠান্ডা, মাঘের তুষার বইছে, সব ঘর বাড়ি ছেড়ে এসে আল্লাহ জান্নাতের বাগানে বসে পড়েছেন। কেন? না, আমার নবীজি বলেছেন। আমার নবীজি বলেছেন, বাবা সাহাবারা যারা এই মদিনার মসজিদ থেকে আমার মাজার পর্যন্ত একবার এসে বসবে, তারা যেন জেনে নেয় আমার আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। জোরে বলেন, জোরে বলেন। আমরা ভারতের মানুষ, আমরা মদিনা মানুষ হতে পারি না। আমরা ভারতের মানুষ, আমরা মদিনা শরীফ যেতে পারি না। আমার নবী পাক আমরা দেখি না। আমার নবী পাক শোনার জামানে আমরা কথা শুনি না। আমরা আমার নবী নূরানির চেহারা দেখি না। আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকে পেয়েছিলেন, কিন্তু আমরা পাই না। দেখেন, আমরা ভারতের মানুষ, আমার নবী পাকের দরবারে যেতে না পেরে, নবী পাকের নূরানির চেহারা না দেখে, শোনার জামানে কথা না শুনে, কত সুন্দর আল্লাহ জান্নাতের বাগান সাজিয়ে সুন্দর করে আমরা বসেছি আল্লাহ রসুলের কথা শোনার জন্য। হাকি না? সেই আল্লাহ রসুলের বাণী শোনার জন্য কত সুন্দর আমরা চুপ করে বসে আছি। আবার দেখেন সব আমাদের তাকিয়ে বসে আছেন, সব আমাদের তাকিয়ে বসে আছেন। কোথাকারেকে দুটো আমরা ভাতে দিই, কোথাকারেকে দুটো আমরা ভাতে দিই, সব আমাদের তাকিয়ে বসে আছেন। তাহলে বলেন, আমরা কত সুন্দর এই পৌষ মাসের ঠান্ডায় তুষার বইছে, নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে, ব্যবসা কাজ কাম বন্ধ করে দিয়ে আল্লাহ জান্নাতের বাগানে এসে বসে আছি। আবার এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন, কত সুন্দর চুপটি মেরে বসে আছেন। তাহলে আমরা যদি এত সুন্দর বসে থাকি নবী পাকে দুটো কথা শোনার জন্য, রসুলের কথা শোনার জন্য এত সুন্দর করে চুপটি মেরে বসে থাকি, আবার দেখেন সব এক দৃষ্টিতে আমাকে দেখছেন, এত সুন্দর যে আপনারা আমাকে দেখেন, কোথাকার রেখে দুটো আমরা ভাতে দিই। তাহলে সে যুগের মানুষেরা, আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের চামড়ার চোখে দেখেছিলেন। মদিনার মানুষেরা, আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের দরবারে, অর্থাৎ মদিনার মসজিদের সম্মুখে নবী পাকের হুজরার সময় এটা সুন্দর করে বসেছিলেন। তাহলে আমরা এত সুন্দর বসে থাকি, তাহলে আমার নবী পাকের সাহাবারা কেমন বসতেন গো? বেয়াদবি করতেন নাকি? কোনো বেয়াদবি করতেন নাকি? এইসব তিনটে চারটে ঠ্যাং লেগিয়ে দিয়ে ইটিভি দিতেন নাকি? লাইভ ভিডিও ক্যামেরা করতেন নাকি? না না না, নামাজি ভাইরা বলে যায়, এ নামাজি ভাইরা ভালো করে শুনবেন, নামে তাল পুকুর, ঘটি ডুববে না, নামাজ পড়া হবে, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, বড় নামাজি। আমি গুনাহগার, আপনাদের মানা করে যাচ্ছি। কেন ওখানে যাচ্ছেন? কেন হিতাও দিয়ে বসছেন? তাও বত আমি মানা করে যাচ্ছি আপনাদেরকে, সব জায়গায় যাবেন না, আর সব জায়গায় যে বসবেন না, আর সব জায়গায় নামাজ পড়া হবে, নামাজ পড়া হবে। শোনেন ভালো করে কি বলছি, আমি আমার নামাজি ভাইদের বলে যাচ্ছি, খবরদার সব জায়গায় যাবেন না, আর সব জায়গায় যে বসবেন না, আর সব জায়গায় খাবেন না, সর্বনাশ হয়ে যাবে। নামাজ পড়া হবে। এত কষ্টের নামাজ, এত কষ্টের ইবাদত, এত কষ্টের জেকের আজকার, এত কষ্টের মুরাকিবা এবং তাসবিহ তিলাওয়াত নষ্ট করবেন না। যেখানে দেখবেন তিনটে চারটে ঠ্যাং লাগানো আছে, কেন? এই মোল্লা মৌলবীরা, এই ভাই সাহেবরা, এই পীরজাদারা সব ফোন করে করে ডাকছে, গাড়ি করে বইবে আনছে, সামনে লেগিয়ে দিচ্ছে তিনটে চারটে ঠ্যাং। কেন? লাইভ দাও, ভিডিও ক্যামেরা করো। যত লাইভ দেবে, যত সোশ্যাল মিডিয়া চলবে, তত বাঁশি বিক্রি হবে, গলা বিক্রি হবে, তত হারাম রোজগার ঘরে খাবার ব্যবস্থা হবে। এই মোল্লা মৌলবীরা, এই ভাই সাহেবরা, এই পীরজাদারা হারাম ব্যবসা করে খাবার জায়গা পেল না, হারাম রোজগার করে খাবার জায়গা পেল না, আল্লাহ জান্নাতের বাগানটা পেল। কই চলে আসো, এসে গেল, তিনটে চার ঠ্যাং লেগিয়ে দিলে, ব্যাস লাইভ চলছে, ভিডিও চলছে। যত বাঁশি বিক্রি হবে তত বাজেট বাড়বে, যত গলা বিক্রি হবে তত বাজেট বাড়বে। খবরদার বসুন, মানা করবো না, সেরিতে জায়গা বসেন। যেসব জায়গায় দেবেন সেরিতে বেখেলাফ কাজ হচ্ছে, সেখান থেকে উঠে চলে যাবেন, বেঁচে যাবেন। কি কষ্ট! আমার নবী পাকের আওলাদের আওলাদ, রসুলের খানদানের খানদান, সৈয়দনা ইমাম হোসেন হুকে একটা কথা দিয়ে আপনার বুঝি বলছি, কাদের জন্য তোমার মাহফিল? সেই সব মাহফিল
এই ছেলে সব এই দোয়ার মাহফিল কাদের জন্য? আমার আপনার জন্য নয়, আমার আপনার দাদাদের জন্য নয়, আমার আপনার ছেলে মেয়েদের জন্য নয়। আমার নবী পাক সেই শাহাদা হুদের লাশের কাছে দুটো হাত তুলে সব করেছিলেন, কেঁদেছিলেন। শুধু তাই না, ওরে বাপরি, ওরে বাপরি, ওরে বাপরি, আমার নবী পাকের আওলাদের আওলাদ, রসুলের খানদানের খানদান সাইয়েদেনা ইমাম হোসেন বলছেন আহলিয়া, আহলিয়া, বিবি সাহেবা, জাইনাব, তোমরা শুনে লাও, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি বিদায় নেব। এই বাচ্চার দিকে লক্ষ্য রাখবে। বাচ্চা বলতে কারা? হুজুরের পরিবারের আল আওলাদেরা মাসুম মাসুম বাচ্চাদের যখন রেখে চলে যাচ্ছেন তাবুর মধ্যে, সেই দিন ইমাম হোসেন বলছেন আহলিয়া, বিবি সাহেবা, জাইনাব, শোনো শোনো, এই বাচ্চাদের লক্ষ্য রাখবে। কই আমার সাকিনা, কই আমার সাকিনা, কই মাসুম বাচ্চা সাকিনা, কই? ওরে বাপরে, মাসুম বাচ্চা সাকিনাকে বুকে তুলে নিলেন, খুব আদর করলেন, খুব স্নেহ করলেন। ওরে বাপরে, খুব আদর করে স্নেহ করে তাবুর মধ্যে রেখে দিলেন। আহলিয়া, বিবি সাহেবা চলে যাবেন, অর্থাৎ জাইনাব, শুনে লাও, শুনে লাও, আমি চলে যাব, আমি বিদায় নিয়ে চলে যাবার পরে তোমাদের উপর খুব জুলুম অত্যাচার হবে, খুব লাঞ্ছিত অপমানিত। খবরদার, পৃথিবী যে কাউকে বিচার দেবে না, কাউকে তোমরা বিচার জানাবে না। যদি তোমাদের বিচার দিবার দরকার হয়, বিচার জানাবার দরকার হয়, যখন তোমরা মদিনা শরীফের জমিন যাবে, আমার নানা জানের রওজা মুবারকের কাছে গিয়ে আমার আল্লাহকে তোমরা বিচার দেবে, পৃথিবীর কোনো মানুষকে বিচার দেবে না। যাই না, শোনো, এই মাসুম বাজের লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে। শেষ বিদায়, শেষ বিদায়, শেষ বিদায়। ইমাম হোসেন চলে গেলেন, শাহাদাতে পানি পান করলেন, অর্থাৎ তামাশা করতে লাগলেন, অর্থাৎ বললাম ত্রিশূলের মাথায়, অর্থাৎ হুজুরের সেটটা গেঁথে দিয়ে। কি বেউজ্জতি, কি অপদস্থ, কি লাঞ্ছিত, কি অপমানিত, সব তাবুতে আগুন লাগিয়ে দিলেন। সব ধাও ধাও করে আগুন জ্বলছে। হুজুরের পরিবারগণেরা যে তাবুর মধ্যে ছিলেন, হুজুরের পরিবাররা যে তাবুর মধ্যে ছিলেন, তাবুতে হুজুরের পরিবার সব টেনে টেনে বের করছেন, সব টেনে হিজড়ে বের করছেন। যাবে কোথায়? দামেস্কে, এজিদের রাত দরবারে। ওরে বাপরে, লক্ষ লক্ষ মাইল ক্রুশপথ, মরুভূমির বালু আর বালু। কিন্তু সে যুগে অর্থাৎ হুজুরের পরিবারদের মধ্যে একটা গুনগুনানির শব্দ উঠে গেছে। একটা মেয়ে মানুষদের গলার শব্দ আসছে না জোরে গো? আমার মা বোনের মেয়ে মানুষদের গলার শব্দটা আসছে না জোরে? জোরে বলেন, একটু চাপা, একটু আসতে কথা বলেন, হ্যাঁ কিনা জোরে বলেন। তো হুজুরের পরিবারদের গলার শব্দটা গুনগুনের শব্দ উঠে গেছে যে হুজুরের আদরের মাসুম বাচ্চা সাকিনা কই? এই তোমার সাকিনা ছিল, সাকিনা কই? সাকিনা কোথায় গেল? তোমার কাছে ছিল তো? না, আমি তো দেখলুম এইটি চলে গেল, কোথায় গেল? আমরা সবাই আছি, কিন্তু সেই হুজুরের আদরের মাসুম সাকিনা কই? মাসুম বাচ্চা সাকিনাকে তালাশ করছে, খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানের খানদান সাইয়েদেনা ইমাম হোসেন বিন জাইনাব দেখতে পাচ্ছেন সারা কারবালার ময়দানে তদন্ত চলে। হুজুরের পরিবারদের সঙ্গে সকলকে পাওয়া গেছে, একটা মাসুম বাচ্চা পাওয়া যায় না। সাইয়েদেনা ইমাম হোসেনের কলেজা টুকরা মাসুম বাচ্চা সাকিনাকে পাওয়া যাচ্ছে না। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শোনো। সে যুগে সেই কঠিন মুসিবতের ময়দানে, কারবালার ময়দানে মাসুম বাচ্চা সাকিনাকে তালাশ করতে লাগলেন। মাসুম বাচ্চা সাকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাইয়েদেনা ইমাম হোসেন বিন জাইনাব দেখতে পাচ্ছেন সেই ফাঁকা মরুভূমির বালো চড়কায় মাসুম বাচ্চা সাকিনা কারো কোলের মধ্যে বসে বসে কথা বলতে লেগেছে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শোনো। সেই কঠিন মুসিবতের ময়দানে হুজুর বিন জাইনাব দেখতে পাচ্ছেন সেই ফাঁকা মরুভূমির বালুর কিনারায় মাসুম বাচ্চা সাকিনা কার কোলের মধ্যে বসে বসে কথা বলতেছে। সাইয়েদেনা হুজুর বিন জাইনাব ছুটতে লাগলেন, ছুটে 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 গিয়ে মাসুম বাচ্চা সাকিনার কাছে পৌঁছে গেলেন। সাকিনা, সাকিনা, কি ব্যাপার? তুমি এখানে আসলে কি করে? কে তোমাকে আনলো? কার সঙ্গে তুমি এখানে আসলে? আমরা সারা
কারবালার ময়দানে তোমাকে তালাশ করি, সারা কারবালার ময়দানে তোমাকে খোঁজাখুঁজি করি, তোমাকে খুঁজে পাওয়া যায় না। সাকিনা বলো বলো, এই ফাঁকা মরুভূমি বালুচড়কায় তুমি এখানে একা আসলে কি করে? কে তোমাকে আনলো? তুমি কার সঙ্গে বসে বসে কথা বলছিলে? ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করুন, শুনুন। সে যুগে সে সময়তে মাসুম বাচ্চা সাকিনা ঝরঝর করে কাঁদতে লাগলে, ফুপু আম্মা জান, ও আমার ফুপু আম্মা জান, আমি বলতে পারবো না, আমি জানি না। সেই ফাঁকা কারবালার ময়দান থেকে এক বৃদ্ধা মা, বুড়ি মা আমাকে কোলে করে আনলেন। আমাকে কোলে করে নিয়ে এসে এই ফাঁকা মরুভূমি বালুচড়কায় আমাকে সান্ত্বনা দিতে লাগলেন, আমার গায়ে মাথায় হাত ফেরাতে লাগলেন। সাকিনা, সাকিনা, তুমি কি আমাকে চিনতে পারছো সাকিনা? আমি হলাম আকায়ে নামদার, দুলহায়ে মদিনা, তাজদার মদিনা, প্যারা নাম বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা সাকিনা। আমি হলাম তোমার দাদি আম্মা জান, সেই মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাকিনা, তোমার আব্বা জান সৈয়দনা ইমাম হোসেন হুজুর যখন কারবালার ময়দানে শাহাদাতে পানি পান করেন, আমি তোমার দাদি আমাদের মা ফাতেমা সেখানে হাজির ছিলাম। জাইনাব ঝরঝর করে কাঁদতে লাগলেন। মাসুম বাচ্চা সাকিনাকে বুকে তুললেন। দুশ্মনদের সঙ্গে অমর হয়ে রাখা বাঁকা রাস্তা দিয়ে পথে যেতে 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 সেই ফাঁকা মরুভূমির বালুচড়কায় এক ইহুদি খ্রিস্টানের গির্জার সম্মুখে পৌঁছে গেলেন। আমাদের মসজিদ, হিন্দু ভাইদের মন্দির, খ্রিস্টান ভাইদের গির্জা। হুজুরের সব পরিবারদের সঙ্গে করে নিয়ে, আর সেই হুজুরের কাটা মাথাটা শের মোটা হাতে করে নিয়ে যাচ্ছে কোথায়? দামেস্কে। যাবার পথে সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে, যাবে কোথায়? খ্রিস্টানদের ইহুদির গির্জানের কাছে পৌঁছে। ইহুদি, আমরা এখান থেকে যাব দামেস্কে, এজিদের রাজদার বলে। আমরা হলাম এজিদি বাহিনী। পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে। এই একটা রাত আমাদের এই গির্জায় থাকার ব্যবস্থা করতে হবে। মসজিদ কার ঘর? আওয়াজ দেন, মসজিদ কার ঘর? হ্যাঁ, মসজিদ কেবলমাত্র আমার আল্লাহর ঘর। ও মসজিদ হলো আমার আল্লাহর ইবাদতের জায়গা। ও মুসল্লি, ও নামাজি, কোথা ঢুকছো? মসজিদ যে। কোথা কথা বলছো? কথা বলার জায়গা পেলে না? ফিতনার জায়গা পেলে না? মসজিদটা পেলে? কেবলমাত্র মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতের জায়গা। ও মুসল্লি, ও নামাজি, যাও মসজিদে যে নামাজ পড়ো, মাথা হাঁটকে ঢুকো, মাথা হাঁটকে ঢুকে নামাজ পড়ো, আল্লাহকে খুশি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে কাঁদা কাটা করো, সোজা ঘরে চলে যাও। মসজিদে মাথা তুলে কথা বলতে যেওনি, গর্দান আল্লাহ কেটে নেবে। কোথা কথা বলছো? কথা বলার জায়গা পেলে না? হাসি তামাশা করার জায়গা পেলে না? গোরস্থানটা পেলে? মা বিদায় নিয়ে চলে গেল, বাপ চলে গেল, ভাই চলে গেল, লাশ কাঁধে নিয়ে গোরস্থানে ঢুকছো, পাটা কোথা ফেলছো? হ্যাঁ, পাটা কোথা ফেলছো? দেখো তোমাদের পায়ের নিচে কারা শুয়ে আছে। কত আল্লাহওয়ালা, কত নামাজি, কত জাকরিন, কত তাসাউফপন্থী, কত অজিপাপন্থী, ফুরপাশিপের পীর, মুজাদ্দেদে জামান, দাদা পিসাবের সাথী সঙ্গীরা, বড় হুজুর, মেজু হুজুর, নহজ, ছোট হুজুর সাথী সঙ্গীরা, আল্লাহর ওলিদের, আল্লাহওয়ালাদের, হাক্কানি আলিমুল্লাহদের সাথী সঙ্গীরা সব কাতারের পর কাতার দিয়ে শুয়ে আছে। তাদের বুকের উপর দিয়ে পা দিয়ে তোমরা হেঁটে হেঁটে যাচ্ছ। কোথা পাটা ফেলছো? বিপদে পড়ে যাবে। বেয়াদবি হলে পাটা আল্লাহ কেটে নেবে। খুব সাবধান। কেন? মসজিদ যে। ঠিক ওই রব। তাহলে গ্রামের নাম কি? দোলইপুর।
আজকে দলইপুরে যে একটা কোনো বিদেশি মানুষ, বিদেশি মেহমান, কোনো মুসাফের মজ্জুম দরবেশ মানুষ আল খিল্লা জামা কাপড় ছিঁড়া ফাটা টোড়ার গায়ে দিয়ে ঘুরছে, আর দলইপুর এসে যদি কারো বাড়ির সামনে বসতে দেবে? দিমাগে ঢুকবে না, ভালো করে শোনে কি বলছি। দলইপুর গ্রামের মধ্যে যদি একটা কোনো বিদেশি মানুষ, মুসাফের মানুষ, আনকা মানুষ যদি কেউ আসে, কারো বাড়ির সামনে বসতে দেবে? হ্যাঁ কি না? বসতে দেবে? বসতে দেবে। কি করবে গো? তাড়িয়ে দেবে। এই এখানে বসুন, যাও যাও। বাহ বাহ বাহ। বিদেশি মানুষ আসলো, বিদেশি মুসাফির আসলো, নামাজি মজ্জুম দরবেশ ফকি মানুষ আসলো, আলখিলা জামা ফাটা টোলে নিয়ে এসে ঘুরছে, সে আপনার বাড়ির সামনে যে একটু বসেছে, তাড়িয়ে দিলেন। যার জন্য আমার আল্লাহ তাআলা ওই বিদেশি মেহমান মুসাফিরদের একটা আশ্রয়ের ব্যবস্থা করেছে। এটা কোথা গো? আওয়াজ দেন, কথা বুঝতে পারলেন না? আশ্রয় পাওয়া যায় কোথা করেছে? আল্লাহর ঘর, মসজিদ। এই বিদেশি মেহমান মুসাফিরদের আশ্রয় পাওয়া জায়গা হলো মসজিদ। তাহলে ঠিক ও যুগে ওই মুসাফির অর্থাৎ হিসাবে চলে যাচ্ছেন, অর্থাৎ ইহুদির খ্রিস্টানের গাড়ি পৌঁছে গেলেন, যে বলছে এই ইহুদি, এই একটা রাত আমাদের গির্জায় থাকার ব্যবস্থা করতে হবে। ইহুদি বলছে ঠিক আছে, তোমরা আমার গির্জায় থাকবে। এরা কারা? এরা কারা? কত সুন্দর একটা পরিবার দাঁড়িয়ে আছে। আরে আমাদের পরিবার আর আমার নবীজির পরিবার পার্থক্য হবে না? হবে না? হ্যাঁ কি না? হবে তো। তো ইহুদি বলছেন এরা কারা? কত সুন্দর পরিবার দাঁড়িয়ে আছে। ইহুদি চিন্তা করছেন, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাব্বুর কিতাব পড়েছি, আমি ইঞ্জিল কিতাব পড়েছি। তাওরাত, জাব্বুর, ইঞ্জিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদের প্রশংসা পেয়েছি, আর সেই নূরে নবী মুহাম্মদের পরিবার আমার গির্জায়। তোমরা আমার গির্জায় থাকবে এই একটা রাত, কোনো অসুবিধা নেই, তোমরা এই গির্জায় আশ্রয় নেবে একটা রাত। তবে তোমরা যদি ওই পরিবারদের আর তোমাদের হাতে যে কাটা মাথাটা আছে, কার মাথা? সাইয়েদনা ইমাম হোসেন যে কাটা মাথাটা আছে, ওই কাটা মাথা সহ যদি একটা রাত আমাকে খেদমত করার সুযোগ দাও, তোমাদের 10,000 দিনার দিরহাম উপঢৌকন দেওয়া হবে। ঠিক আছে, তাই আপনি খেদমত করুন, তাই আপনি খেদমত করুন। কি ইজ্জত, কি সম্মান, কি কদর, কি মর্যাদা লাগলেন। আপনারা আসুন। ইহুদি দেখছেন না, পীরের একটা আওলাদ আসছে, কোথাকার রেখে দুটো আমরা ভাতে দে, ছেলেরা নারা লাগাচ্ছে, কত ইজ্জত কত সম্মান দিচ্ছে। একটা হাক্কানি আলেম ওলামা আসছেন, তাকে কত ইজ্জত সম্মান দিচ্ছে, কোথাকার রেখে দুটো আমরা ভাতে দে। আমরা যে এইসব হুজুরদের এত ইজ্জত সম্মান দিই, তাহলে সে যুগের মানুষেরা আমার নবী পাককে, আমার নবী পাক সাহাবাদেরকে, আওলাদ রাসূলের কি ইজ্জত কি সম্মান দিয়েছিলেন। ইহুদি আমার আপনার মতো টুপিধারী নয়, আমার আপনার মতো নামাজি নয়, আমার আপনার মতন চাকরি নয়, আমার আপনার মতো জুব্বাধারী নয়। ইহুদি খ্রিস্টান তার মতন মানুষ এই আওলাদ রাসূলের একটু খেদমত করার জন্য আল্লাহ কি নিয়ামত তাকে মিলিয়েছিলেন দেখেন। ইহুদি কি বলছে, এই যদি বাহিনী শোনো, যদি একটা রাত এই পরিবারদের আর তোমাদের হাতে যে কাটা মাথাটা আছে, ওই শেরমোটা যদি খেদমত করার সুযোগ দাও, তোমাদের 10,000 দিনার দিরহাম উপরও কিনতে হবে। ঠিক আছে, তাই খেদমত করুন, তাই খেদমত করুন। পারমিশন পেয়ে গেলেন। কি ইজ্জত, কি সম্মান। আসুন আসুন, আপনারা আসুন। সে যুগের মানুষেরা কি সম্মান দিতেন। হুজুর সব বাড়ির মধ্যে প্রবেশ করে দিলেন, হুজরার মধ্যে প্রবেশ করে দিলেন। হুজরার মধ্যে প্রবেশ করে দিয়ে ইহুদি আস্তে আস্তে হুজুরের সেই দিন ইমাম হুজুর কাটা মাথাটা হাতে করে আনছেন, কাটা মাথাটা শেরমোটা হাতে করে আনছেন। হাতে করে নিয়ে সেটা বড় থালা, বড় থালার মধ্যে রাখলেন। থালার মধ্যে রেখে দেখছেন সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে। আরে একটা গরু জবাই করেছেন, জবাই করে ছেড়ে কত ছটপট, তারপর তার জান শরৎ হয়েছে। একটা মুরগি জবাই করে ছেড়ে দিয়েছেন, কত ছটপট, তারপর তার জান শরৎ হয়েছে। একটা ছাগল জবাই করেছেন, কত ছটপট, তারপর তার জান শরৎ হয়েছে। আবার 2-3 ঘন্টা জবাই করে একটা মুরগি ফেলে রেখে দেন, কি ও শুকিয়ে যাবে না? আহা, হুজুরের সেই কাটা মাথা শেরমোট ইহুদি আস্তে আস্তে করে হাতে করে নিয়ে এসে বড় থালার মধ্যে রাখলেন। বড় থালার মধ্যে রেখে দেখছেন সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে।
ইহুদি আস্তে আস্তে করে হুজরার দরজা লাগিয়ে দিলেন। দরজা লাগিয়ে দিয়ে ব্যাস ঘটি করে পায়ে নিয়ে এসে হুজুরের শেরমটা পায়ে দিয়ে গোসল দিচ্ছেন। পানি দিয়ে গোসল দিতে 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 সেই মাথার উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি খুন ধুয়ে ধুয়ে থালায় পড়তে পড়তে সারা থালা বিসমিল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক আছে? সংক্ষেপ বিদায় নেব। রাগ করছেন না কি গো? কি কথা বললাম? কি কথা বললাম? হ্যাঁ, সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে। ইহুদি আস্তে আস্তে করে পানি দিয়ে গোসল দিচ্ছেন। কথা বললাম, পানি যখন গোসল দিচ্ছেন, পানি দিয়ে গোসল দিতে 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 দেখতে পাচ্ছেন সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি খুন ধুয়ে 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 থালায় পড়তে পড়তে সারা থালার পাটা লাল হয়ে গেছে। ইহুদি আস্তে আস্তে করে হুজুরের শেরমটা ভালো করে মুছছেন, ভালো করে বুঝবেন, ভালো করে মুছছেন। চলে আসুন না, চলে আসুন, পুরি আপনার আসুন না, ওরা বলবো এদিকে তোমার জন্য আমি বসে আছি। না না দেখুন, আমার সময় ধরতে পারবো না, নাস্তা করবেন না, এসো না, আমি আছি তো। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা, চলে এসো। ये चाँद, ये चाँद, ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। জোরে হবে না? আরো জোরে হবে না? রাগ করছেন না কি গো? মাশাআল্লাহ, আমারই পরে আমাদের জানাব আলহাজ মৌলানা মোহাম্মদ আবুল আনসারী সাহেব এসেছেন। আপনার খুশি তো? ওরে বাপরে, ফুরপা শিপের পীর মুজাদ্দেদে জামান দাদা সিলসিলার বাগানের খাদেম, দেখছেন না? মাশাআল্লাহ, বিভিন্ন এলাকায় হুজুর কেবলার সিলসিলার বাগানের খাদেম বহুত ঘুরছে, খেদমত করছেন, সব সিলসিলার খাদেম, একটু দেখে নেবেন। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। আমরা সকলেই খাদেম, আমরা সকলেই গোলাম, আমরা সকলেই গোলামের বাচ্চা গোলাম, আমরা সব খাদেম সেই ফুরপাশে পীর মুজাদ্দেদে জামান দাদা শেষে বাগান খাদেম, একটু দেখে নেবেন। যাক মাশাআল্লাহ, আমার পরে আমার ভাইজান এসেছেন, আপনি খেদমত আলোচনা করবেন, বিদায় নেব। একটু জোরে না তাকবীর, नारा तकबीर। ये चाँद, ये चाँद, ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। ईमान 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 अकीदत का जलवा दिखलाता है, दिखलाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक यक्सा पर, जिब्रील के हाथों पर चमक के लहराता है, लहराएगा। ये चाँद, ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। ईमान 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 अकीदत का जलवा दिखलाता है, दिखलाएगा। ये सुनने की पहचान भी है और सीने में अरमान भी है। ये सुनने की पहचान भी है, ये
पहचान भी है और सीने में अरमान भी है दीवाना दीवाना नबी का दुश्मन से टकराता है टकराएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा जो मसलक दादा हुजूर गए ओ मसलक आहले सुन्नत है आरो जरा হবে না जो मसलक दादा हुजूर गए ओ मसलक आहले सुन्नत है जो मसलक दादा हुजूर गए जो मसलक दादा हुजूर है वो मसलक अहले सुन्नत है जो असल में मसलक हनफिया कहलाता है कहलाएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा अल्लाहुम्मा সংক্ষেপ নেবে চলে গেলে সকালবেলায় কমিটির ছেলেদের ধরবেন যার জন্য একটুখানি আমার ভাইকে একটু বসিয়ে একটা কথা বলছি ইহুদি খ্রিস্টান গোসল দিলেন খেয়াল আছে না ভুলে গেলেন গো শুনছেন তো নাকি মাথাটা ধুলেন গোসল দেওয়ার পরে আস্তে আস্তে হুজুরের সেরমোটা কাপড় দিয়ে মুছছেন ইহুদি জুব্বাধারী নাই টুপিধারী নয় ইমানওয়ালা নয় আমার আপনার মতন নামাজি নয় ইহুদি খ্রিস্টান তার মতন মানুষ এই আওলাদের শরীরে খেদমত করার জন্য তার কপালে নসিবে আল্লাহ কি দিচ্ছে দেখেন হুজুরের শের মোবারক সেই কাটা মাথাটা কাপড় দিয়ে ভালো করে মুছছেন মুছতে দেখতে পাচ্ছেন সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর একটা জ্যোতি একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে একবার জোরে বলেন কি দেখছেন ইহুদিকে আল্লাহ দেখাচ্ছেন হুজুরের যখন শের মোবারকটা অর্থাৎ গোসল দেওয়ার পরে কাপড় দিয়ে মুছতে দেখতে পাচ্ছেন সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর একটা জ্যোতি একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে একবার জোরে বলেন সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টান ইহুদি অর্থাৎ জাবানতে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ পড়ে ঈমান এনে ফেলেছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ যার জন্য আমার নামাজি ভাইদের বলি খবরদার আমার বাপসে বলি খবরদার একটু নিজেরা বাঁচার চেষ্টা করেন ছেলেদের বাঁচাবার চেষ্টা করেন আল্লাহ যেন আপনার সব ছেলেদের হায়াতকে দারাজ করেন সকলে ঠিক নিয়ম মোতাবেক চলার তৌফিক আল্লাহ দান করেন বলুন আমিন আমি আমার দলিপুর আমার গ্রামের মাহবুদে বলে যাচ্ছি আমার এই দলিপুর আমি আমার গ্রামের বাবাদের খবরদার আমি আপনাদের কাছে দুটো হাত পেতে চেয়ে যাচ্ছি আমি গুনাহগার ফুরফাদার এসে আমি আপনাদের দুটো হাত পেতে চেয়ে যাচ্ছি প্রত্যেক বছর যেভাবে ছেলেদের এগিয়ে দিয়েছেন সেইভাবে এগিয়ে দেবেন যাতে আমার আপনার ছেলেরা ভাই মিলে ঠিক নিয়ম মোতাবেক খাস এই দোয়ার মাহফিল ইশারের সব কায়েম রাখতে পারে আমি গুনাহগার আমি আবার দুটো হাতে চেয়ে যাচ্ছি একটু ছেলেদের লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন যাতে আমার আপনার ছেলেরা সকলে ভাই মিলেমিশে এই কাজটাই ইশারা সব কায়েম রাখতে পারে তবে আমার আপনার ছেলেদের মধ্যে একটু ভুল ত্রুটি হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে এরা আপনার আমার সন্তান আপনার আমার ছেলে এদের গায়ে মাথা হাত তুলে এগিয়ে দেবেন যাতে এরা ভাই মিশে থাকতে পারে খাস করে আমি আমার সমাজসেবী ভাইদের বলে যাচ্ছি আমি আমার নামাজি ভাইদের খবরদার এদের কাছে দূরে সরে যাবেন না বিপদে পড়ে যাবেন আমি আমার গ্রামের সমাজসেবী ভাইদেরকে বলে যাই নামাজি ভাইদের বলে খবরদার এদের কাছে আপনার দূরে সরে যাবেন বিপদে পড়ে যাবেন এরা আপনার আমার ছেলে আপনার সন্তান এদের গায়ে মাথা হাত দিলে এগিয়ে দেবেন যাতে এরা ভাই মিলে ঠিক নিয়ম মোতাবেক চলতে পারে বলুন আমিন তথাপি এদের দূরে সরে যাবেন না আল্লাহ যেন আপনার আমাকে সকলকে সহায়তা করার লক্ষ্য রাখার খেদমত করার তৌফিক আল্লাহ দেন বলুন আমিন সকলে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সকলে আওয়াজ দিয়ে দরুদ আল্লাহুম্মা
বসো বাবা, বসো বসো বাবা, বসো। ঠিক আছে, উপরে বসো। এমনি একটা চেয়ার। এই চেয়ারটা।